এই প্রথমবার বাপের বাড়ির পূজা দেখলাম, সাথে সব আনন্দ দুঃখ মিশিয়ে আজ সারাদিন কাটালাম। সন্ধ্যাবেলায় গেলাম বাউল গান শুনতে। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ হলো দশমী, মহাদশমী। তো আমার পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই শুভ বিজয়ার অনেক প্রীতি ও ভালোবাসা ছোটদের জন্য রইল। আর আমার সকল বড়দের জানাই আমার তরফ থেকে প্রণাম। তো বন্ধুরা, আজ দেখতে দেখতে 4 দিন হয়ে গেল। তো এই পুজোর জন্য আমরা কত তোড়জোড় করি, কত জিনিস কেনাকাটা করি, সাথে আরও অনেক কিছু। তো আমি এখন টোটো করে চলেছি বাপের বাড়ি, মানে আমার আদি বাপের বাড়ি। তো আমার মা আর বাবা তো ব্যবসা সূত্রে বাইরে থাকে। তো আজকে না এই প্রথমবার আমি চলেছি আমার আদি বাপের বাড়িতে পুজো দেখতে। তো তোমরা হয়তো ভাববে এই প্রথমবার কেন? তো মজার বিষয় কি জানো তো, আমরা যখন ছোট ছিলাম, আমরা যখন গ্রামে যখন এসেছিলাম আর কি, আমরা যখন গ্রামে ছিলাম বিয়ের আগে, তখন না আমাদের গ্রামে এই দুর্গাপুজো হতো না। তো আমার এই গ্রামে দুর্গাপুজো প্রথম দেখা। তো এই প্রথম আমি দেখছি। আর জানো তো বন্ধুরা, আমাদের গ্রামেতে না এই 3 বছর হলো পুজো হচ্ছে। তো আমি তো এই আগের 2 বছর আসতে পারিনি, তো এই বছরই প্রথম এলাম। তো একদম দেখতেই পেলে রাস্তা দিয়ে এসে টোটো করে একদম নেমে পড়লাম পূজা প্যান্ডেলে। তো দেখলাম তখনও পুজো আরতি হচ্ছে। তো আজ তো দশমী, তো আজ তো ভোগ হয়ে পূজা শেষ। তো মনটা না অনেকটাই খারাপ হয়ে গেল। তো জানো তো বন্ধুরা, বিশেষ করে দুর্গা পুজোয় তো মা আসছে করে একটা যে আনন্দ হয়, আর দেখতে দেখতে 4 দিন যে কীভাবে পার হয়ে যায় বুঝতে পারি না। তো দেখো, মা আবার চলে যাচ্ছে কৈলাসে। তো একদম না ভালো লাগছে না। তো যাই হোক, এই পূজা শেষেই এলাম আর কি। তো এই যে ভোগ আরতি হয়ে তারপর এই যে নিয়মগুলো আছে সেগুলো করা হচ্ছে। আর আমি এখনো পর্যন্ত বাড়ি ঢুকিনি। তো দেখলাম এখানে পূজা হচ্ছে, আর এই তো পূজা শেষ, সেজন্য ভাবলাম এখানে পূজা শেষ করে প্রসাদ নিয়ে তারপর বাড়ি যাব। আর এখানে পূজার জন্য আর কি মিষ্টিও এনেছিলাম, এখানে দিয়ে দিলাম। আরও আগে এলে ভালোই হতো, কিন্তু শ্বশুর বাড়িরও তো পূজা দেখতে হবে। তারপর তো তোমরা জানোই যে একদিন বর্ধমানেও ঠাকুর দেখতে গিয়েছিলাম ষষ্ঠীর দিনে। তো যাই হোক, ওখানে পূজা শেষ করে বাড়ি চলে এলাম। তো এদিকে বাড়ি আসতে আসতে প্রায় 11:30 বেজে গেল। তো এদিকে আমার কাকা আর কাকিমা রান্না বসিয়ে দিয়েছে। তো রান্নাটা করছে মেনলি আমার কাকা, আর আমার কাকিমা হচ্ছে হেল্পার আর কি, তো সাহায্য করে দিচ্ছে। তো কাকা না আজকে বাড়িতেই আছে, বাজার যায়নি। আর আমার কাকা না রান্না ভালোই পারে। তো এখন রান্না দেখতেই পেলে যে পটলটা ভাজা হয়ে গেছে, আর বেগুনটা আলাদা করে ভেজে রেখেছে, আর ওদিকে ডাঁটা আর আলু ভেজে তুলে রেখেছে। তারপর এই যে তেলটা কাকিমা দিয়ে দিল, মানে জোগাড়ের কাজ করছে কাকিমা। তারপর আমার আগের ভিডিওয় দিদি ভাইদের কমেন্টগুলো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো আমার আগের ভিডিওয় ঝুমা দে দিদিভাই কমেন্ট করেছেন যে ভিডিওটা খুব ভালো হয়েছে। তো দিদিভাই, তোমার জন্য আমার তরফ থেকে রইল অনেক অনেক ভালোবাসা। তো ঝুমা অধিকারী দিদিভাই কমেন্ট করেছেন যে বেডশিটটা খুব সুন্দর হয়েছে। তো হ্যাঁ গো দিদিভাই, আমার কিন্তু ওই বেডশিটটা খুব পছন্দের। তো ওই বেডশিটটার কালারটাই এমনই। তো যাই হোক, তুমি যে আমাকে কমেন্ট করে বলেছো, আমার তাতে খুব ভালো লেগেছে। আব্দুল রহমান মাথা থেকে কমেন্ট করেছে খুব সুন্দর ভিডিও। তো তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, যারা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো এবং আমার ভিডিও অত ভালোবেসে তোমরা দেখো। এদিকে কাকার রান্না অনেকটাই এগিয়ে গেছে। মশলাটা দিয়ে ডাঁটা আলুটা ভালো করে কিন্তু আরেকবার কষিয়ে নিল। আর জানো তো, আমার কাকা না বলছিল এই কষানোটার মধ্যেই কিন্তু মেন রান্না। তো যেসব রান্না আর কি, যে কোনো রান্না যেমনভাবে কষা হবে তার টেস্ট কিন্তু তেমনই হবে। তো
তারপর পরিমাণ মতো জলও দিয়ে দিয়েছে এখানে। তো তারপর জানো তো কাকিমা এদিকে চা বানিয়েছে। তো কাকা আবার রান্না করতে করতে চা খাওয়ারও আবদার করেছে। তো যাই হোক, আমার ছোটো পিসের মশাই এসেছিলো আর ছোটো পিসিও এসেছিলো পুজো উপলক্ষে। তো ছোটো পিসেমশাইকে কাকিমা চা দিয়ে এলো আর কাকাও এদিকে চা নিয়ে বসে পড়েছে খেতে। তো আমাকে কাকা বলছে যে শান্তি করে কি আমাকে চাটাও খেতে দিবি না, এখানেও তুই ক্যামেরা নিয়ে হাজির। তো যাই হোক, সবাই মিলে না ওই ওই করি আর কি। তো যখনই যেখানেই সুযোগ পাই আমরা ক্যামেরা অন করে দিই। তো যাই হোক, এদিকে কাকার কিন্তু ডাঁটা আলু বেগুনের তরকারিটা রেডি হয়ে গেছে আর কড়াইয়ের মধ্যে না পেঁয়াজ ভাজতে দিয়ে দিয়েছে। তো আমি আসার আগে না কিছুটা রান্না হয়ে গেছে আর কিছুটা বাকি ছিল। আর কি বলো তো, আজকে তো সকাল থেকেই বৃষ্টি পড়ছিল। তো না হলে না সকালে দেখি আসার আমাদের কথা ছিল, কিন্তু বৃষ্টির জন্য আসতে একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, এদিকে পেঁয়াজটা লাল লাল করে ভেজে ওর মধ্যে মশলাটা দিয়ে দিয়েছিল। তো এটা না মাছের ঝাল রান্না হবে আর কি। তো তার জন্যে মশলাটা কষানো হচ্ছিল। তো মশলার মধ্যে তো পেঁয়াজ রসুন হালকা করে সর্ষে বাটা দিয়ে দিয়েছিল। তো দেখো তোমরা, কাকা কিন্তু এই রান্নার মধ্যেও না মশলাটা ভালো করে কষিয়ে তারপরে কিন্তু টমেটোটা দিল। তো আমি দেখলাম, কি বলো তো, মানে শেখার তো আর বয়স হয় না। আর যে কোনো রান্নার বিষয়ে যে যতই পারদর্শী হোক, পরের রান্না দেখেও কিন্তু কিছু বিষয়ে শেখার আছে। তো এভাবে কিন্তু টমেটোটা মশলার মধ্যে মিশিয়ে দিল। আর কি বলো তো, যতক্ষণ না তেল বেরিয়ে এলো এভাবে কিন্তু কাকা সমানে নাড়তে রইল। তো আমি মাঝে মধ্যে মানে ক্যামেরা করার সময় জিজ্ঞাসা করলাম যে সর্ষে বাটাটা দিয়েছো, এটা ধরা ধরা গন্ধ, মানে সর্ষে বাটা বলে একটু বেশি ভাজলে তিতো হয়ে যায়, তো ওটা তিতো হয়ে যাবে না? তো কাকা বললো যতক্ষণ না নিচে লেগে যাচ্ছে ততক্ষণ কিন্তু এটা সর্ষেটা তিতো হবে না। তো যাই হোক, এটাও আমার শেখা হয়ে গেল। তো তারপর দেখো মশলাটা কষিয়ে এর মধ্যে জল দিয়ে দিয়েছে। আর এই মাছের কারিটা কিন্তু যখন খেলাম ভাত দিয়ে খুব সুন্দর খেতে লাগছিল। তো দেখো, দেখতে কিন্তু অসাধারণ হয়েছে মাছের কারিটা। আর আমার মা জানো তো, এই দিকে না ওভেনে, মানে যে আমাদের তো, আমরা তো এখানে থাকি না, আমরা বললাম না যে বাবার কাজ সূত্রে আমরা বাইরে থাকি, মা আর বাবা যে ভাড়া বাড়িতে থাকে। তো এখানে এসেছে, তো মা না গ্যাস আর ওভেনটা বাইরে বার করে এনেছে। তো এখানে কুকারের মধ্যে ডাল সেদ্ধ করতে দিয়ে দিয়েছে আর এদিকে ছোট কড়াইয়ের মধ্যে মাছের টকটা বসিয়ে দিয়েছে। তো কাকা তো ওদিকে মাছের ঝাল আর তরকারিটা রেডি করেছে, তো আর মা এদিকে ডাল আর মাছের টকটা করছে। তো মা আগেই মাছগুলো ভেজে রেখেছিল, তো সেটাই আর কি মাছের ঝাল হলো আর মাছের টক হলো। তো আজকে সবাই মিলে তো একসাথেই খাওয়া দাওয়া করবো আর একসাথেই রান্নাটা হচ্ছে আর কি। তো মা এদিকে কিছু হেল্পের জন্য তাড়াতাড়ি করে এইদিকে করে দিচ্ছে আর ওদিকেও রান্নাটা হচ্ছে, তাহলে খুব তাড়াতাড়ির মধ্যেই হয়ে যাবে। আর এদিকে কাকিমা উনানে ভাতটা করে নিয়েছে আর কি। তো এখন মা ডালটা কুকার থেকে বার করে নিয়ে ওই যে নুন হলুদ দিয়ে একটু হাতে করে ঠিক করে নিল, মিশিয়ে নিল। তো তারপর এই যে ডালটা সম্বুরে দিল, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে ডালটা সম্বুরে নিল। তো বিরির ডাল হচ্ছে আর হচ্ছে ডাঁটা আলু বেগুন তরকারি, পটল ভাজা, মাছের ঝাল, মাছের টক, এসবই আজকে রান্না হচ্ছে। তো যাই হোক, মা এখন ডালটা সম্বরতে দিয়ে দিয়েছে আর মাছের টকটা নাবিয়েও দিয়েছে। আর কি বলো তো, আমার না বিরির ডাল খেতে বেশ ভালো লাগে। তো আমি একদমই মুগের ডালটা পছন্দ করি না। তো যাই হোক, আমার গ্রামের বাড়িতে না অনেক গাছ আছে জানো তো বন্ধুরা। আর এই নারকেল গাছটায় না এক গাছ নারকেল ধরেছে। আর নারকেলগুলো না খুব বড় বড়, কিন্তু খুব উঁচুতে হওয়ার জন্য না একদম পারা যায় না আর কি, খুব অসুবিধা হয়। তো তারপর আমরা সবাই মিলে একসাথে খেতেও বসে পড়েছি। তো আমার ছোটো পিসি পিসেমশাই ওদের নাতি এসেছিলো একটা, তো ওরা সবাই একসাথে বসেছিল। আর এদিকে আমি, আমার মেয়ে আর আমার ছোটো বোন বসেছিলাম। তো মা আর কাকিমা পরিবেশন করছিল আর আমার কাকা এখন স্নানে গিয়েছে রান্না সেরে। তো তারপর এই যে আমাদের পাতে ডাল শাক ভাজা দেয়া হয়ে গেছে আর ওদিকে তো খাওয়াও চালু হয়ে গেছে।
তো সবাই মিলে একসাথে বসে খেয়ে নিলাম। তো তারপর আবার না সন্ধ্যাবেলায় চলে এলাম ঠাকুর মন্দিরে। তো সন্ধ্যাবেলায় সব লাইট অন করা হয়ে গিয়েছিল, তো চারিদিকটা দেখতে বেশ ভালো লাগছিল। আর দুপুরবেলায় পূজার পর ঠাকুরের ঘট সব বিজয়া হয়ে গেছে। তো কালকে না একাদশীর দিনেই আর কি ঠাকুরটা বরণ হবে। আজ তো বৃহস্পতিবার, তো কালকেই নিচে ঠাকুর বিজয়া হবে আর কি একাদশীর দিনে। তো এখানে না ঠাকুর বিজয়টা খুব ধুমধামে হয় আর কি। তো সেটা আর কি দেখার, তো তোমাদের সঙ্গে তো অবশ্যই সেটা শেয়ার করব। তো এখন আমরা এখানে বসে বাউল গান শুনতে এসেছি আর কি সবাই মিলে। তো গ্রামের সবাইও এসেছে এখানে। তো এখন না বাউল গান চালু হয়ে গেছে। তো তখন বাজবে সন্ধে 8টার মতো। তো এখন তো ডিজে বাউল এসব হয় আর কি, তো অনেকদিন শুনিনি, কিন্তু ছেলের খাবার আর ঘুমের টাইম হয়ে যাওয়ার জন্য আমি একটা গান শুনি আর কি চলে গিয়েছিলাম। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। রাধে রাধে।